আপনাদের খেদমতে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর আলোচনা প্রথম পর্ব করেছিলাম। আজ দ্বিতীয় পর্ব আলোচনা করার লক্ষ্যে পবিত্র কোরআনুল করিমের ২৭তম পারা সূরাতুন নজম এর ৮ এবং ৯ নম্বর দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আলোচনা করেছেন। আমি গত জুমায় আপনাদের খেদমতে বলেছিলাম যে এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা একেবারে নির্দ্বিধায় অকপটে মেনে নিতে পারে তারাই, যাদের আকীদা সহি আছে, যারা সুন্নি মুসলমান, যারা খাঁটি মুসলমান, তারাই এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারে। আর মুসলমানদের মধ্যে বহত্তরদল বাতিল, এই বাতিল ফেরকারা এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে পারে না। আমি বিগত জুমায় এটা ভাগ করে করে বলেছিলাম, কেউ এই পাঠ মানে, কেউ ওই পাঠ মানে, কেউ এতটুকু মানে, কেউ অতটুকু মানে, আবার কেউ বলে যে মেরাজ হয়েছে কিন্তু আল্লাহর সাথে দিদার হয় নাই। এভাবে বিভিন্ন ধরনের আপত্তি করে। তো এই ধরনের আপত্তি করবেই তারা যারা বাতিল, কারণ বাতিলরা বাতিল মতবাদ প্রচার করবে, এরা এদের মতবাদ প্রচার করবে, এরা এদের আকীদায় বিশ্বাসী হবে, এটাই স্বাভাবিক। কারণ পবিত্র কোরআনুল করিমে এরশাদ হয়েছে, আল্লাহ জাল্লা শানুহু কোরআনুল করিমে বর্ণনা করেছেন, ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনুল করিম থেকে অনেকেই গোমরা হবে, আবার অনেকেই হেদায়েত পাবে। কোরআনুল করিম পড়ে গোমরা হয়ে যাবে, এটা আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কালাম। তিনি নিজেই বলতেছেন, আমার কোরআন পড়ে অনেকে গোমরা হবে। ইউদিল্লু বিহি কাসীরা, প্রথমে গোমরার কথা বলেছেন, পথভ্রষ্টদের কথা বলেছেন, তারপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এবং অনেকেই এই কোরআনুল করিম থেকে হেদায়েত নেবে। তাহলে কারা হেদায়েত নেবে? যারা খাঁটি মুসলমান, সুন্নি মুসলমান। আর কারা গোমরা হবে? যারা বাতিল। এরা কোরআন শরীফ সামনে রাখবে, এই কোরআন শরীফ সামনে নিয়ে মানুষকে ধোঁকা দিবে। কিভাবে? এই কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করবে একটা, কিন্তু সে আলোচনায় চলে যাবে আরেক দিকে। অথবা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করবে ঠিক, এটার অপব্যাখ্যা করবে, ভুল ব্যাখ্যা করবে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এগুলো যুগে যুগে ছিল, আছে, থাকবে। কিন্তু আমরা যারা সত্যিকার অর্থে সুন্নি মুসলমান, আমাদেরকে এবং আমাদের পরিবার পরিজন, আমাদের সন্তান সন্ততি, আমাদের ছেলে মেয়েদেরকে এদেরকে দূরে থাকার জন্য নসিহত করতে হবে, বুঝাতে হবে। টুনটান সুন্দর দেখলে, মানুষ জমায়েত বেশি দেখলে যাতে সেদিকে ঝাঁপিয়ে না পড়ে। আপনাদের সন্তানদেরকে বুঝাবেন যারা বাতিল, কারণ এদের বক্তব্যে ফুটে উঠেছে যারা বারবার নবীজির শানে বেয়াদবি করে আসছে। নবীজির শানে যখন বেয়াদবি করবে, সে যত বড় মৌলবী হোক, তার সম্মান আমাদের জুতার সুতলা। আর যে আমার নবীজির প্রেম অন্তরে ধারণ করবে, সে আমার মাথার মুকুট, তার সম্মান আমার মাথার উপরে। সে রাস্তার মুচিও হতে পারে, যেটা আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকী সাহেব বলেছিলেন জামিয়ার জুলুসের ময়দানে, যে রাস্তার একটা মুচি যে অন্তরে আমার নবীজির প্রেম ধারণ করে, সে তার সম্মান আমার মাথার উপরে। আর যে আমার নবীজির শানে গোস্তাখি করে, বেয়াদবি করে, সে যত বড় আলেম হোক না কেন, তাকে আমি আমার জুতার সুতলা ছাড়া আর কিছু মনে করি না। এই বাতিলদের স্থান জুতার নিচে। যাই হোক, এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি গত জুমায় আলোচনা করেছি, আজকে আলোচনা করব। এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করেছেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা,
আমি আল্লাহ আমার মাহবুব নবীকে প্রমাণ করাইছি আমি আল্লাহর সৃষ্টির আশ্চর্যতম নিদর্শনগুলো দেখানোর জন্য। আয়াত আয়াত বলা হয় নিদর্শন। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে অনেক আশ্চর্যতম নিদর্শন আছে। আর এক আসমান থেকে আরেক আসমান, সে আসমান থেকে অপর আসমান, এক এক আসমান এক এক জিনিস দ্বারা, এক এক ধাতু দ্বারা তৈরি, এবং এক এক আসমানে এক এক জিনিস আমার নবীজি দেখেছেন। এবং আল্লাহর সৃষ্টির মধ্যে অনেক কিছু আল্লাহর পেয়ারা নবীজি প্রত্যক্ষ করেছেন। ইভেন নবীজি জান্নাত এবং জাহান্নামও সায়ের করেছেন। জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। জান্নাতের মধ্যে আমার নবীজি ভ্রমণ করেছেন, নবীজি আনন্দিত হয়েছেন, এত সুন্দর আল্লাহর সৃষ্টি। এবং নবীজি সেখানে আমার নবীজির কয়েক উম্মতের স্থানও দেখে আসছেন। নবীজি জমিনে এসে বলে, আমি আমার ওমর ফারুক কোথায় থাকবে সেটাও দেখে আসছি। দেখেন, আর নবীজি বলেন আমি জান্নাতে, আর আমার সাহাবী হারেসা বিন নুমান জমিনে, আমি জান্নাতের মধ্যে হারেসা বিন নুমানের কোরআন শরীফের তেলাওয়াত শুনতেছি। জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে এই ফজিলত উনি কিভাবে পেলেন? এক এক বান্দা এক এক কারণে ফজিলত পায়। কেউ তাহিয়াতুল উযুর নামাজ বাদ না দেওয়ার কারণে ফজিলত প্রাপ্ত হয়ে গেছে। কেউ দুখুলুল মসজিদের নামাজ বাদ না দেওয়ার কারণে ফজিলত পূর্ণ হয়ে গেছে। এক একজন এক এক কারণে বিশেষত্ব লাভ করে। আর হযরতে হারেসা বিন নুমান উনি এত বড় মর্যাদা কিভাবে লাভ করলেন? জমিনে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, আর আমার নবীজি এই তেলাওয়াত শুনতেছেন জান্নাতে, বেহেশতে। কিভাবে? নবীজি ইরশাদ করেছেন, কানা আবাররান নাসে বিউম্মিহি। আমার হারেসা অন্য কোনো কারণে এই ফজিলত পায় নাই, অন্য ইবাদত তো আছেই। তার একমাত্র ফজিলতের কারণ হয়েছে সে মার প্রতি অধিক যত্নবান ছিল, মার অধিক খেদমত করত সবার চাইতে। আল্লাহর নবী ইরশাদ করেন, কানা আবাররান নাস, মানুষের মধ্যে সবচাইতে বেশি সদাচরণ বিউম্মিহি, মাতা পিতার প্রতি ছিল। তাহলে মার প্রতি সদাচরণ, মাতার খেদমত, মাতাকে বেশা বেশি মহব্বত এবং মাকে বেশি বেশি সম্মান দেওয়ার কারণে, মার খেদমত বেশি বেশি করার কারণে উনি জমিনে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, আর ওনার আওয়াজ আমার নবী শুনতেছেন জান্নাতে। তাহলে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শুধু হাদিস শরীফগুলো শুনলাম, হযরত হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনার উপর সুবহানাল্লাহ বললাম, কারণ এটা আশ্চর্যের ব্যাপার। শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। ১৩,০০০ বছর পরে আইসা আমরা যে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীর আলোচনা করতেছি, সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমরাও মা বাবার প্রতি বেশি বেশি সদাচরণ করব, আমরা মা বাবার প্রতি বেশি খেদমত করব। তারপরে আপনার এই হাদিসের উপর আমল হবে। নতুবা শুধু ওয়াজ শুনলাম, সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আবার বাড়িতে গিয়ে মা বাবাকে ইজ্জত দিলাম না, মাকে একেবারে খোঁজ খবর নেওয়া বাদ দিয়েছি, যে তার মধ্যে রয়ে গেলাম, তাহলে আমি আগে যেরকম ছিলাম সেই রকম থেকে গেলাম। নয়, হাদিস শরীফ, কোরআন শরীফ এগুলো কেন বর্ণনা করা হয়? এগুলো বর্ণনা করা হয় এই কারণে, যাতে করে এখান থেকে আমরা উপদেশ হাসিল করতে পারি এবং আমরা নসিহতগুলো গ্রহণ করি এবং আমল করি। যাই হোক, আমার নবীজি জাহান্নামও ভ্রমণ করেছেন। জাহান্নামের যে যে ভয়াবহ অবস্থা নবীজি দেখেছেন, এগুলো কয়েক জুমা বর্ণনা করলে কোনো শেষ হবে না। আমি আজকের জুমায় সংক্ষেপে এতটুকু বলবো, আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি যারা দুনিয়ার মধ্যে সুদ গ্রহণ করে তাদের কি শাস্তি হবে, যারা দুনিয়ার মধ্যে ঘুষ গ্রহণ করে তাদের কি শাস্তি হবে, যারা এই পৃথিবীতে মদ্যপান করে, শরাব পান করে তাদের কি শাস্তি হবে, যারা বন্দার হক নষ্ট করে তাদের কি শাস্তি হবে, যারা মানুষের উপর জুলুম করে তাদের কি শাস্তি হবে, যেই নারীরা বেপরদা চলে তাদের কি শাস্তি হবে, এসব আমার নবীজি প্রত্যক্ষ করেছেন এবং নবীজি আমাদের কাছে আসে বর্ণনাও করে দিয়েছেন, যাতে করে আমরা সুদ থেকে দূরে থাকি,
ঘুষ থেকে দূরে থাকি, জুলুম থেকে দূরে থাকি, অন্যায় থেকে দূরে থাকি, আমাদের মা বোনেরা পর্দার উপর থাকে, এই জন্য নবী যেগুলো আলোচনা করেছেন। কিন্তু কিয়ামতের আলামত এখন এমন অবস্থা আমরা দেখতেছি, মনে হচ্ছে আমরা কিয়ামতকে তাড়াতাড়ি দাওয়াত দিতেছি আমাদের আমলের দ্বারাই। এখন আমরা মুসলমান কত নিচে চলে গিয়েছি দেখেন। আমাদের ছেলে মেয়ে বিয়ে হচ্ছে, আমরা বিয়ে অনুষ্ঠানে এখন তো প্রায় ক্লাবের মধ্যে বিয়ে হয়, যারা পর্দার ভিতর শালীনতার ভিতর বিয়ে অনুষ্ঠান করতে চায় তাও পারে, আর বেপরদেগির মধ্যে থাকতে চাইলে তাও পারে। কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগে, আমি তো ভারতপক্ষে এই অনুষ্ঠানগুলোতে যাই না, কোনো কারণেও যদি যাই আবার তাড়াতাড়ি চলে আসতে হয়। একবার এক বিয়েতে গিয়ে আমি দোতলায় উঠে আবার আরেক সিঁড়ি দিয়ে নেমে চলে আসতেছিলাম, তো তারা আমাকে দেখে ফেলছে। তো কেন এটা করলাম? যেহেতু নিচে বর এবং কনে একসাথে বসায়, হ্যাঁ, তাহলে দোতলায় খানার আয়োজন, সেখানে এখানে তো নারী পুরুষ আসা আছে। দোতলায় গিয়ে দেখি 6 জন 10 জন 12 জনের টেবিল একসাথে নারী পুরুষ খানা খাচ্ছে, নারী পুরুষ একসাথে। আমরা কিরকম নির্লজ্জার বেহায়া হয়ে গেলাম চিন্তা করেন। নারী নারীর জায়গায়, পুরুষ পুরুষের জায়গায়। হ্যাঁ বলতে পারেন হুজুর এগুলো আমরা ফ্যামিলি মেম্বার, তো ফ্যামিলি মেম্বার আপনি বাড়ির ভিতরে আপনার ফ্যামিলি মেম্বার একসাথে খান, কোনো সমস্যা নাই, মোহনামাত যারা আছেন একসাথে খানা গ্রহণ করেন। কিন্তু বিয়ের অনুষ্ঠানে যেখানে শত শত মানুষের আনাগুনা, ওখানে কি ফ্যামিলি মেম্বার? ওখানে এতগুলা লোক যে আপনাদেরকে দেখতেছে, আপনি আপনার পরিবার নিয়ে একসাথে বসে খানা খাচ্ছেন, আর আপনার বিবি আপনার মেয়ে এদের কোনো বোরকা নাই, কোনো পর্দা নাই, আর বিয়েতে সেজে গেছে। নিজের স্বামীর জন্য এত সাজে না, পরপুরুষকে দেখানোর জন্য যত সাজে। এগুলো আমার নবীজি জাহান্নামের মধ্যে প্রত্যক্ষ করেছেন, দেখেছেন কি শাস্তি এই মহিলাদের হবে। তা আমি বলবো কমপক্ষে আমাদের হুজুরে কাবলার মুরিদান যারা আছেন, আমাদের পীর ভাই যারা আছেন, এবং আমাদের সুন্নি মুসলমান যারা আছেন, আপনি আপনাদের কাছে 2 হাত জোর করে অনুরোধ করবো, এই কাজ কোনো সময় করবেন না। কারণ আপনি যদি গৌসিয়া কমিটির সদস্য পরিচয়ে এই কাজ করেন, তাহলে দুশ্মনরা কি বলবে? দুশ্মনরা সুযোগ পাবে। আরে দুশ্মন সুযোগ পাওয়ার সুযোগ পাক, অসুবিধা নেই, দুশ্মনের কথা বাদ দেন। আপনি আল্লাহ আল্লাহ রসুলকে কি জবাব দিবেন? আপনার পীর মুর্শিদকে আপনি কি জবাব দিবেন? এইভাবে বেপরদেগি ছড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কিয়ামতকে আমরা আহ্বান করতেছি, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, আমরা হাসরের ময়দানে চলে যাই। কেন এই কাজ করতেছেন? আল্লাহ পাক এগুলা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমার নবীজি লামকান গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দিদার হয়েছে, নবীজি জমিনে আসছেন। আমি বিগত জুমায় বলেছিলাম, সাহাবা একরামের মধ্যে নতুন নতুন যারা কলমা পড়েছিল, আমার নবীজির মেরাজের ঘটনা যখন ছড়িয়ে পড়লো, কাফেররা যখন প্রবগণ্ডা শুরু করলো, তখন অনেক সাহাবী নতুন নতুন এরা আবার পূর্বের দিনে চলে গেছে। কিন্তু যাদের ঈমান মজবুত ছিল, তারা আমার নবীজির এই বাণীর উপর অটল ছিল, মেরাজের ঘটনার উপর তারা অটল ছিল। আর আবু জেহেল হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরেছিল পথে, আমি যেটা বিগত জুমায় বলেছিলাম। কিন্তু সিদ্দিক আকবর যখন মানেন নাই, তখন আবু জেহেল তার দলবল নিয়ে আমার নবীজির দরবারে উপস্থিত। এই মোহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে বলতেছেন রাতের অল্প ভাগে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা গিয়েছেন, তো এখন বলেন মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় যাওয়ার পর মসজিদ আকসা কিরকম দেখলেন? কারণ তার বিশ্বাস হচ্ছে সে নবীজি কোনোদিন সিরিয়া যান নাই। এখন ওখানে গেলে আমার নবীজি যদি গিয়ে থাকে, তাহলে এখন আটকানোর একটাই পথ আছে, যে মসজিদের জানালা কয়টি, দরজা কয়টি, এগুলো যদি জিজ্ঞাসা করি, যথাযথ উত্তর দিতে না পারলে তখন মানুষের সামনে আমার নবীজিকে লজ্জিত হতে হবে, এটা মনে করেছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। সে যখন আমার নবীজিকে জিজ্ঞাসা করতেছে, আপনি গিয়েছেন? নবীজি বলেন হ্যাঁ আমি গিয়েছি। তাহলে বলেন মসজিদ আকসার মধ্যে দরজা কয়টি? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ আকসা আমার নবীজির সামনে করে দিয়েছেন। আমার নবীজি দেখে দেখে বলতেছেন দরজা দুটি।
নবীজি বলেন এখানে জানালা এটতি, দরজা এটতি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসা আমার নবীজির সামনে করে দিয়েছেন, আমার নবীজি দেখে দেখে সব বলে দিচ্ছেন। নবীজিকে দেখতেছেন আর কেউ দেখতেছে না। আর নবীজি, এটা কি রকম প্রশ্ন নবীজিকে করলো তারা? আমি যদি বলি আমি কালকে ভাই চন্দনাইশ আপনাদের মসজিদে নামাজ পড়ছি, তো আপনি নামাজ পড়ছেন আমার বিশ্বাস হয় না, তাহলে মসজিদের মধ্যে ফ্যান কয়টি বলেন তো? এটা একটা প্রশ্ন হলো। আমি তো ওখানে নামাজ পড়তে গেছি না ফ্যান গনতে গেছি। যাই হোক, আমার নবীজি উত্তর দিয়ে দিলেন। এখন সে ফেল মারলো, এখন আর কিছু বলার নাই। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আপনি যে যাচ্ছিলেন মেরাজে মসজিদ আকসা থেকে, তখন আমাদের কিছু বণিক দল ওরা তো আসার কথা, আসার পথে আপনার সাথে কারো দেখা হয়েছে? দালাইলুন নবুয়ার মধ্যে আল্লামা আবু নুআইম আসফাহানী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রওয়ায়াত আনতেছেন যে আমার নবী বলেন হ্যাঁ আমি 3 জায়গায় 3টা দলকে দেখেছি। আমি যাওয়ার পথে 3 দল 3 জায়গায় দেখেছি, আমার সাথে সাক্ষাৎ হয়েছে, আমি চলে গিয়েছি। এখন আমি আমার বোরাক যখন চলতেছিল মকামে রওয়াহা নামক স্থানে আমি কিছু লোককে জমায়েত হওয়া দেখেছি। দেখেন বোরাক এত দ্রুত যাচ্ছে, তারপরে আমার নবীজি এগুলো প্রত্যক্ষ করতেছেন। বলতেছেন তারা বড় আশ্চর্য, তারা বড় চিন্তামগ্ন। কেন? যেহেতু তারা এখানে ওই সফর করে করে আস্তে আস্তে এখানে তাঁবু কেড়েছিল, তাদের একটা উট হারিয়ে গেছে, এখন উট তালাশ করার মধ্যে তারা লিপ্ত। আমি যাওয়ার পথে আওয়াজ দিয়ে বলেছিলাম, ও ভাইয়েরা তোমাদের উট তালাশ করতেছো, তোমরা উট তালাশ করে কিভাবে পাবে? সে উট ঘুরতে 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 ওই পাহাড়ের উপর উঠেছে, ওখানে একটা গাছের 2 ডালির মাঝখানে তার গলা আটকে গেছে। নবীজি বলেন আমি তাদেরকে যখন আওয়াজ দিয়ে বললাম, তখন তারা বলতেছে এত রাত্রে মুহাম্মদের আবির আওয়াজ। তখন তারা তাদের ওঁট তালাশ করে পেয়েছে, যদি আসে তাহলে তাদের থেকে জিজ্ঞাসা করে নিয়ে তারা আমার আওয়াজ শুনছে কিনা। এরপর আমার বোরাক আরো সামনের দিকে যাচ্ছিল, যেতে 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 আমার বোরাক যখন মকামে জি ফজা নামক স্থানে উপস্থিত হয়, আমার বোরাক তো যাচ্ছিল এত দ্রুত, অপোজিট সাইড থেকে দুইজন আরোহী 2টা ঘোড়া নিয়ে অথবা একটা ঘোড়ার উপর 2 জন বসে আসতেছিল। এরা আসার সময় আমার বোরাক যখন তাদেরকে অতিক্রম করতেছিল খুব দ্রুত বেগে স্পিডে, তখন তাদের ওই উট অথবা ঘোড়া লাফিয়ে উঠেছিল। ওই লাফিয়ে ওঠার কারণে 2 জনে ঘোড়ার উপর নিয়ন্ত্রণ রাখতে পারে নাই, ঘোড়া থেকে পড়ে গেছে। আর পড়ে যাওয়ার পর একজনের হাত পর্যন্ত ভেঙে গেছে। 2 জনের মধ্যে একজনের হাত ভেঙে গেছে, আসলে দেখতে পারবা তার হাত ভাঙা, ব্যান্ডেজ করা, জিজ্ঞাসা করে নিও। আচ্ছা, তারপর আমার নবীজি বলেন আমার বোরাক কারোর সামনে যাচ্ছিল, যেতে যেতে আমার বোরাক যখন মকামে তিলওয়াইনের মধ্যে পৌঁছে, ওই তিলওয়াইন নামক স্থান যখন আমার বোরাক অতিক্রম করতেছিল, তখন ওই দিক থেকে খাদেম একটা উটকে ধরে টানতেছে, আর আরোহী ঘোড়ার উটের উপর বসা, তার কাছে ঠান্ডা অনুভব হচ্ছিল। সে বলতেছে আমার কাছে শীত লাগতেছে, আমাকে আমার কম্বল দাও, আমাকে কম্বল দাও, আমার ঠান্ডা অনুভব হচ্ছে। ওই মালিক এই মকামে তিলওয়াইনের মধ্যে তার খাদেম থেকে, তার ওই গোলাম থেকে কম্বল খুঁজে নিয়েছিল, আসলে জিজ্ঞাসা করে নিও। আমার নবীজি এই কথা বললেন। এখন তারা বলতেছে ঠিক আছে, এইবার তো বুঝবো, যদি যথাযথ না হয় তারপর মানুষকে বুঝাবো মোহাম্মদ আরবি অবান্তর কথা বলছিল, বলতে গিয়ে ধরা পড়ে গেছে, আমাদেরকে যা বলছে এগুলো ঠিক হয় নাই। এখন তারা এগুলো সব ঠিক করে রাখছে, এখন বের হয়ে যাচ্ছে। বের হওয়ার সময় আরেকজনের কাছে আরেক কুবুদ্ধি আসছে, সে বলতেছে আচ্ছা ঠিক আছে 3 দল তো আসতেছে, উনি দেখা করছেন, উনি তো গিয়ে চলে আসছেন বলতেছেন, এখন যাদেরকে দেখছে ওরা কারা কোন টাইমের মধ্যে মক্কা শরীফ ইন করতেছে এটা একটু জিজ্ঞাসা করি, মক্কা শরীফ ঢুকবে। এখন বলতেছে আচ্ছা ঠিক আছে, এটা লাস্ট প্রশ্ন, শেষ প্রশ্ন। কি বলে? আপনি বলছেন একটা মকামে রওয়াহার মধ্যে দেখছেন, আর একটা জিফাজার মধ্যে দেখছেন, আর একটা তিলওয়াইনের মধ্যে দেখছেন, বলেন দেখি কারা কোন সময় মক্কা শরীফ এসে পৌঁছবে? আমার নবীজি উত্তর দিলেন, শুনো,
যেটা মকামে রওয়াহার মধ্যে দেখেছি। আগামীকাল পূর্ব আকাশে একদিকে সূর্য উদিত হবে, উদিত হতে হতেই ওই কাফেলা মক্কা শরীফে প্রবেশ করবে। ঢুকতে সূর্য উদিত হতে তারা ঢুকে যাবে। আচ্ছা, দ্বিতীয় কাফেলা নিসফুন নাহারের সময় সূর্য যখন স্থির হবে তখন এই কাফেলা দ্বিতীয় কাফেলা ঢুকে যাবে। তৃতীয় কাফেলা বলতেছে তৃতীয় কাফেলা সূর্য অস্তের আগে আগে চলে আসবে। এখন এরা বলতেছে এবার ভালো করে আটকে ফেলছি, ওরা মনে করতেছে আর কি এখন আটকে ফেলছি, এখন যদি যত সময় না আসে তারপরেও বলবো যে আপনার কথা ঠিক হয় নাই। এখন আবু জেহেল এর রাতটা অতিক্রম করার দেরি, এর রাত্রিতেই তার দলবল নিয়ে এসে একটা পাহাড়ের চূড়ায় বসে গেছে। আর হযরতে সিদ্দিক আকবর যখন জানলেন এর একটা পাহাড়ের চূড়ায় বসে গেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গীদেরকে নিয়ে উনি আরেকটা পাহাড়ের উপর বসলেন। এখন সূর্য উদয় দেখবে, এদিকে সূর্য উদিত হবে, ওদিকে কাফেলা ঢুকবে। যদি ঢুকে তাহলে আমার নবীজির কথা সত্য, আর যদি না ঢুকে তাহলে আমার নবীজির কথা মিলে নাই, এটা বোঝা যাবে। এখন এরা বসে আছে, সূর্য উদিত হচ্ছে, সূর্য অর্ধেক উঠে গেছে, আকাশ ফর্সা হয়ে গেছে। আবু জেহেল পার থেকে চিৎকার করে বলতেছে দেখো দেখো ওই রোডে দেখো, তাকিয়ে দেখো কোনো কাফেলা তো আসতেছে না, সূর্য তো উদিত হচ্ছে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর পাহাড়ের চূড়া থেকে বলতেছে আই আবু জেহেল, তোর খেয়াল তো সূর্যের দিকে, কাফেলার দিকে নাই, সূর্য উঠতেছে, ওই কাফেলা চলে আসছে, দেখ দেখ কাফেলা চলে আসছে, একটু কাফেলার দিকে তাকা, শুধু সূর্য কেন তাকিয়ে আছে, কাফেলা ঢুকে গেছে। এখন আবু জেহেল আওয়াজ নাই, যথাযথভাবে প্রমাণ পেয়ে গেল। এখন দ্বিতীয় কাফেলা নিসফুন নাহারের জন্য অতিক্রম করতেছে, সেইটাও সূর্য স্থির হওয়ার সাথে সাথে চলে আসছে। এখন এদের থেকে জিজ্ঞাসা করছিল প্রথম কাফেলা যেটা আছে যে তোমাদেরকে কোথাও ঘোড়া বা ওট হারিয়ে গিয়েছিল, বলে হ্যাঁ, আমরা যখন মকামে রওয়াহায় আমরা তাঁবু গেড়েছিলাম তখন আমাদের ওট একটা হঠাৎ করে হারিয়ে যায়, আর গভীর রাতে দেখি মোহাম্মদ আরবির আওয়াজ। ওদেরকে বলতে হয় না, ওরা নিজে থেকে বলতেছে। আমরা এই রাত্রে আশ্চর্য হলাম যে এই গভীর রাতে মোহাম্মদ আরবি আমাদেরকে আওয়াজ দিয়ে বলতেছে তোমাদের করে অমুক জায়গায় আটকে আছে তোমাদের ওট, আমরা সেখানে গিয়ে উঠকে পেয়ে গেছি। আচ্ছা, এটাও ঠিক হলো। আচ্ছা, নিসফুন নাহারে যারা আসছে সূর্য স্থির হওয়ার সময় বলতেছে আমরা আমাদের কাফেলা যখন মকামে জিফাজায় ছিল, একটা এত দ্রুতগামী কি একটা জিনিস আমাদের উটের পাশ দিয়ে গিয়েছিল, যার এত স্পিডে যাওয়ার কারণে আমাদের উট লাফিয়ে উঠছে। অনেক সময় আমরাও লাফিয়ে উঠি, হঠাৎ খেয়াল না করলে গাড়ি একটা যদি আপনার পাশ দিয়ে চলে যায় আপনিও লাফিয়ে উঠেন, এরকম আমাদের উট লাফিয়ে উঠছে আর আমরা দুইজনেই নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেছি, একজনের হাতও ভেঙে গেছে। এটা যথাযথ পেয়েছে। এইবার তৃতীয় কাফেলা সূর্য অস্তের আগে আগে, সূর্য অস্তের আগে আগে, সূর্য অস্তের পর নয়, আগে চলে আসবে। এখন তারা অপেক্ষায় আছে, তৃতীয় কাফেলা ডুববে। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন সূর্য অস্তের আগে আগে চলে আসবে, কিন্তু ওই কাফেলার প্রতিমধ্যে একটা ঘটনা ঘটে গেছে যার কারণে সূর্য অস্তের আগে আগে আসতে পারবে না। কিন্তু আমার নবীজি নবুয়তের জবানে বলেছিলেন সূর্য অস্তের আগে আগে আসবে। এখন তারা আস্তে আস্তে সূর্য অস্তের আরো প্রায় 2 ঘন্টার মতো লেট হবে। এই কারণে মহান রব্বুল আলামিন সূর্যকে নির্দেশ দিয়েছেন, আয় সূর্য, আমার মাহবুব নবীর জবান থেকে তো বের হয়ে গেছে, সূর্য অস্তের আগে আগে কাফেলা চলে আসবে। এখন তুই ডুবতে পারবি না যতক্ষণ পর্যন্ত ওই কাফেলা মক্কা শরীফ ইন করবে না, ততক্ষণ পর্যন্ত তুই ডুববি না। এখন দেখেন ইয়া রাসূলুল্লাহ, এখন দেখেন সূর্য অস্ত যাচ্ছে না। এখন এক জায়গার উপর যদি সূর্য দাঁড়িয়ে থাকে আপনারা গড়ি দেখবেন বারবার, কিরে সূর্য যাচ্ছে না কেন, ডুবতেছে না কেন, ডুবতেছে কেন, টাইম কম হচ্ছে কেন। আর 1-2-3 মিনিটের ব্যাপার নয়, 2 ঘন্টার ব্যাপার। মানুষ অস্থির হয়ে গেছে, সূর্য ডুবতেছে না, সূর্য ডুবতেছে না। চতুর্দিকে আওয়াজ উঠে গেছে, কি ব্যাপার আজকে সূর্য ডুবছে না কেন, টাইম তো অতিক্রম হয়ে গেছে সূর্য ডুবার, এখন তো এসারের টাইম প্রায়, এখনো সূর্য ডুবতেছে কেন, সূর্য তো আকাশে দেখা যাচ্ছে। এ দেখতে দেখতে এরা মানুষ বলা বলি করতে করতে যখন কাফেলা মক্কা শরীফ ঢুকছে সূর্য আস্তে করে ডুবছে। এরা আমার নবীজির কথাগুলা যথাযথভাবে পেয়েছে,
তারপরেও কি আবু জেহেল মেনেছে? বলেন, মেনেছে? এগুলো সব পাওয়ার পর বলতেছে, আগে বলছিল জাদুঘর, এখন বলতেছে বড় জাদুঘর। তার পরিবর্তন এতটুকু আসছে, কিন্তু যারা ইমানদার তারা মেনে নিয়েছে। হ্যাঁ, দেখেন, আর আমার নবীজি একটা কাফেলা পাঠিয়েছিলেন, ডেলিগেট কোথায়? কাইসারের রুমের কাছে, রুমের বাদশার কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এই দলনেতা ছিলেন হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন পৌঁছলেন ওনার দলবল নিয়ে, সেইখানে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন আমাকে ইজ্জত করে কথা বলতে হবে, সেই সময় উনি কলমা পড়েন নাই। হ্যাঁ, ওই ঘটনার সময় কলমা পড়েন নাই, কিন্তু পরে যেহেতু কলমা পড়ে আমার নবীজি সাহাবী হয়ে গেছেন, এখন আর কোনো অন্যভাবে কথা বলার সুযোগ নাই। এই জন্য বলতে যে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। এখন কাইসারের রুমের দরবারে যখন আমার নবীজির প্রতিনিধি দল পৌঁছলো, ওনারা আমার নবীজির সম্মান বর্ণনা করতেছেন। এই সম্মান বর্ণনা করতে গিয়ে হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়েন নাই, আমার নবীজির বিপক্ষে অবস্থান করতেছেন। তখন তিনি চিন্তা করলেন, আমি ব্যবসার জন্য আসছি, আমার সাথে অনেক লোকজন আছে, এই সুযোগে আমি কাইসারের রুমকে আমি ভুল মেসেজটা ঢুকে দিতে পারি কিনা দেখি, আমি অন্যদিকে ডাইভার্ট করতে পারি কিনা দেখি, কারণ ওরা যেভাবে তাদের নবীর তারিফ করতেছে এত কলমা পড়ে ফেলবে, আমি যদি কলমা থেকে দূরে রাখতে পারি দেখি। তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন যে বাদশা যাবো না, আমার একটা কথা আছে। কি বলে? এতক্ষণ পর্যন্ত এই মোহাম্মদ আরবির যে তারিফ করতেছে উনি আমার বাতিজা হয়। আচ্ছা, তাই আমি ওনার ব্যাপারে আপনাকে কিছু কথা বলতে চাই যেগুলো অবান্তর কথা। এটা নবী হিসেবে কেমনে মানা যায় বলেন এরকম কথা হলে? বলে কিরকম? হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু চিন্তা করতেছেন আমাকে কথাগুলো ঠিকভাবে বলতে হবে, আবার এমন কোনো কথা যাতে না হয় যাতে আমাকে ভুল বুঝে। এজন্য উনি বলতেছেন ওদের থেকে জিজ্ঞাসা করেন ওদের নবী নাকি মেরাজে গিয়েছে, রাতের অল্প ভাগে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা অতিক্রম করে চলে আসছে, এটা কি মানা যায়? আপনি বলেন। এই কথা বলতেই সে উপস্থিত শ্রোতাদের মধ্যে দুনিয়ায় ঈসাইয়ত খ্রিস্টান জগতের একজন বড় পপ, বিশ্ববিখ্যাত পপ পাদ্রী উনি ছিলেন, উনি দাঁড়িয়ে গেলেন, বাদশা জাফর আমার কথা আছে। যে পপ বলেন আপনি? বলে হ্যাঁ, এই যে মেরাজের কথা বলতেছে এটার প্রমাণ আমার কাছে আছে। খ্রিস্টান বলতেছে এটার প্রমাণ আমার কাছে আছে। কি প্রমাণ আপনার কাছে আছে বলেন? বলে আমি তো আসমানি কিতাব অনেক পড়েছি, আসমানি কিতাবের মধ্যে পড়তে গিয়ে আমি আখির জামানার নবীজির মেরাজের ঘটনা পড়েছি। তো মেরাজের ঘটনা যেদিন হচ্ছিল সেদিন আমি তো প্রতিদিন বাইতুল মকদ্দাসে নামাজ পড়ি, নামাজ পড়ে আমার দায়িত্ব হচ্ছে সবাই চলে যাবে, আমি ইবাদত শেষ করে, আমি নামাজ মানে ওদের ইবাদত আর কি, উপাসনা শেষ করে আমি দরজা বন্ধ করে বাসায় চলে যাই। কিন্তু একটা রাত আমি দেখলাম হঠাৎ করে আমার ইবাদত বন্দেগী শেষ, আমি দরজা বন্ধ করব, সব দরজা বন্ধ করেছি, কিন্তু বাপ মোহাম্মদ আমার নবীজির নামে দরজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দরজাটা আমি বন্ধ করতে চাচ্ছি কিন্তু কোনো রকমেই আমি দরজাটা বন্ধ করতে পারতেছি না। এখন আমি আরো লোকজন ডাকছি, ওরও চেষ্টা করছে, দরজা বন্ধ করতে পারে নাই। শেষ পর্যন্ত আমরা ব্যর্থ হলাম। সবাই আমাকে বলল স্যার হুজুর আপনি চলে যান, কালকে সকালে প্রয়োজনে মিস্ত্রি এনে আমরা ঠিক করব। হ্যাঁ, তাই আমি চলে গেলাম। আর সে চলে যাওয়ার পর সকালবেলা আইসা দেখি আমি মিস্ত্রিও লাগে নাই, লোকজনের সাহায্য লাগে নাই, আমি প্রতিদিন যেভাবে দরজা বন্ধ করি সেইভাবে ধাক্কা দেওয়ার সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেছে। এখন আমি তারপর বের হলাম যে আখরি জামানার নবীর যদি মেরাজ হয় ওনার বোরাক এখানে একটা বড় পাথরের মধ্যে রশি দিয়ে বাঁধবে। এখন আমি সেইটা দেখার জন্য বের হয়েছি, দেখছি যে বড় একটা পাথর, মাঝখানে ছিদ্র, ওই ছিদ্রের মধ্যে বোরাকের রশি বাঁধা হয়েছিল, সেই প্রমাণ সেখানে আছে। দলাইলুন নবুয়ার মধ্যে হযরত ইমাম আবু নুআইম আসফাহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রায় 400 হিজরির মানুষ, উনি বলতেছেন আমি যখন বাইতুল মকদ্দাস গেলাম ওই বাইতুল মকদ্দাসের মধ্যে তখন ওই পাথর বিদ্যমান ছিল যে হযরতে জিবরিল আলাইহিস সালাম এই নুরানি আঙ্গুল দিয়ে যে ইশারা করে পাথরকে ছিদ্র করেছিলেন, সেখানে নবীজির বোরাক বেঁধেছিলেন। এই ঘটনা আমি সেখানেও দেখেছি এবং আমি সেই পাথরের সামনে গিয়েছি, সেখান থেকে খুশবু বের হচ্ছে। দেখেন, এখন ওই খ্রিস্টান যখন পাদ্রী যখন এই কথা বলল তখন হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চুপ হয়ে গেলেন, আর কথা বলেন নাই। দেখেন আমার নবীজির মেরাজের আলোচনা কোথায় কোথায় হচ্ছে, যেখানে সব
ইমানদার নয়। ইমান আনয়ন করার জন্য আমার নবীজি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, সেইখানেও যারা ইমান আনে নাই তারাও আমার নবীজির মেরাজের সাক্ষ্য দিচ্ছে। এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে আল্লাহর কুদরত এবং আমার নবীর মর্যাদা। এটা আমরা আলোচনা করব এবং আলোচনা চলতে থাকবে। কিন্তু বাতিল ফেরকারা এরা আমরা শত বুঝালে তারা কোনোদিন বুঝবে না, কারণ তাদের কলবের মধ্যে মোহর পড়ে গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর করে দিয়েছেন, তাদের কানের মধ্যে চোখের মধ্যে পর্দা করে দিয়েছেন। এরা এগুলো দেখবে না, এরা দোষ ত্রুটি খুঁজবে। এই জন্য আমি আপনাদের খেদমতে বলবো, আপনারাও আপনাদের ছেলে সন্তানদেরকে বলবেন কোনো টুনটানের দিকে না যাওয়ার জন্য। গলা যত সুন্দর হোক, কণ্ঠ যত সুন্দর হোক, যার মুখ থেকে রসুল পাকের শানে বেয়াদবি শব্দ বের হয়েছে, তার এখানে গিয়ে আপনি যদি একজন যান, তাহলে আপনার যাওয়ার কারণে সেখানে একটা লোক বেড়ে গেল। কোন বাতিলের ওখানে, বাতিলের তফসিরে যদি আপনারা একজনও যান, একটা লোক বেড়ে যাবে। কিরকম মানুষ এসে দেখতে যায়, দেখতে যাওয়ার দরকারও নেই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহের জমানায় একজন নবুয়তের দাবি করেছিল, বলে হুজুর আপনি দেখতে যাবেন? বলে আমি দেখতে কেন যাব, আমার নবীজি শেষ নবী, আমার নবীজির পরে কোনো নবী আসতেই পারেন, আমি দেখার তো প্রশ্নই আসে না। হ্যাঁ, তাহলে আমরা দেখতে যাওয়ার বা শোনার কোনো প্রশ্ন আসে না, কারণ এরা দুশমন রসুল। বারবার তাদের মুখ থেকে আমার নবীজির শানে বেয়াদবি শব্দ বের হয়েছে। এই পর্যন্ত নবীজির শানে তাও বলে তওবা পর্যন্ত করে নাই, এবং তাদের পক্ষের কোনো লোক তার বিরুদ্ধে কোনো কথাও বলে নাই। এই জন্য আমরা তারা যে বাতিল, এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। আমরা সেই জমায়েতের মধ্যে যেতে পারি না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের আকীদার উপর মজবুত রাখুন, সবাই বলুন আমিন। আমরা যাতে সুন্নি জামাতের উপর মজবুত থাকতে পারি, আমাদের পীর মশায়েখ হযরতে কেরাম আমাদেরকে যে সবক দিয়েছেন সেই সবকের উপর আমরা থাকতে পারি, এবং কোরআন সুন্নাহ আমাদেরকে যা বলেছে তার উপর আমল করে আমরা যাতে দুনিয়াতে যতদিন বেঁচে থাকি আমল করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মতো চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।